হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছো? সুপ্রভাতের ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা নিয়ে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই বলি, আমার ইউটিউবের বন্ধুদের আর ফেসবুকের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। সকালবেলাটা দেখলে আমার ছেলে ঘুমিয়ে আছে আর আমি একটু চা খাচ্ছি। লিকার চা না খেলে কি জমে যায় বলো? সকালবেলা তাড়াতাড়ি করে উঠে 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর 2টো কালকের আটা রুটি ছিল, সেটাকে গরম করে চায়ের সঙ্গে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে, স্কুলে যদি বাচ্চাকে না দিই সেদিনটা পুরো মেরে কেটে যায় আর একদম ভালো লাগে না। তোমরা এবার ভাববে স্কুলে কেন দিচ্ছি না। না, দুদিন ধরে বাচ্চাকে স্কুলে দিচ্ছি না কারণ ওর শরীরটা প্লাস আমার শরীরটা দুজনেরই একটু উইক হয়ে গেছে। এত পরিমাণে সর্দি কাশি জ্বর ছিল। জ্বরটা অতটা ছিল না, কিন্তু সর্দি আর কাশিটা, আর ছেলের বুকে কফ জমে গিয়েছিল, তার জন্য ওকে গ্যাস দিতে হয়েছিল। সেই জন্য ওর একটা উইক কাজ করছে শরীরে, সেই জন্য ওকে বাড়িতেই আর কি একটু রেস্টে রাখা হয়েছে। তো আমি কি করব, যেহেতু স্কুল নেই, তোমরা জানো যে সাংসারিক জীবনে মাদের কীরকম হয়। ছেলে মেয়ে যদি স্কুলে না যায় তাহলে মায়েদের পুরো ঢিলামি শুরু হয়ে যায়। সেদিনটা মানে শুরু হয় তোর আর সকাল 9টায় গিয়ে আর শেষ হবে হচ্ছে রাত 12টায় গিয়ে। সো কাজ কিছুই থাকে না মনে হয়, কিন্তু পরে এমন সময় কাজ বেড়ে যায় যে তখন কিন্তু আর কিছুই এগোনো যায় না। যাক, আমাদের বেড়ালের বাচ্চাটা দেখলে গ্রিলের ফাঁকা দিয়ে এলো আমার কাছে, আর ওকে এখন কিছু খাবার দিতে হবে। যেহেতু আমাকে চা খেতে ডেকেছে, ওকে এখন কিছু দিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড বেড়ালটা, মানে এরকম দুটো বাচ্চা থাকে, একটা চিংকি আর একটা মিঙ্কি। তার মধ্যে এটা মিঙ্কিটা এসছে। এ খুবই দুর্বল ছিল যখন জন্ম নিয়েছিল, তো মরে যাওয়ার মতো ছিল। আমি ওকে, বিশ্বাস করবে না, আমরা যেই প্যারাসিটামল খাই সেই প্যারাসিটামল দিয়ে দিয়ে ওকে আমি সুস্থ করে এখন ও হেঁটে বেড়ায় আর বড়ও হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। সত্যি। কেমন আছো সবাই জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না।